আজকে থেকে যারা আমাদেরকে মাজার পূজারি ডাকবে তাদেরকে আমরা মন্দির পূজারি বলবো। আজকে থেকে আমাদেরকে যারা মাজার পূজারি বলবে তাদেরকে আমরা মূর্তি পূজারি বলবো। আজকে থেকে যারা আমাদেরকে মাজার পূজারি বলবে তাদেরকে আমরা হিন্দু পূজারি বলবো। আমাদের দেশে কিছু নামদারি মুসলমান যারা জশ্নে জুলুসে ঢিল মারে, পাথর মারে, গরম পানি মারে, ওই সমস্ত মুসলমানরা ক্ষমতার জন্য, চেয়ারের জন্য তারা দুর্গা পূজার মধ্যে তারা পাহারা দেয়। ঠিক কিনা? ঠিক কিনা? ওই সমস্ত নামদারি মুসলমানদের সাথে সত্যিকারের মুসলমানের কোন সম্পর্ক? নবীর মেহফিলে বাধা দাও। তাদের মন্দির পাহারা দিবে পুলিশ প্রশাসন, তাদের মন্দির পাহারা দিবে সেনাবাহিনী। তুমি মাথার মধ্যে টুপি লাগিয়ে, মুখে দাড়ি লাগিয়ে, জুব্বা লাগিয়ে, পাঞ্জাবি লাগিয়ে দুর্গা পূজাতে মন্দিরে যাচ্ছ, তুমি মুসলমান নও। তুমি সুন্নিদের জশ্নে জুলুস নিয়ে বিরোধিতা করো, বেদাতি বলো, আমাদেরকে শিরনি খুর বলো, বিরানি খুর বলো, তুমি হচ্ছ পূজারি। তারা আমাদেরকে মাজার পূজারি ডাকে আর তারা মূর্তি পূজারি। ঠিক কিনা? খোদার কসম করে বলে দিচ্ছি, যারা আমাদেরকে মাজার পূজারি বলো, তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, কোন সুন্নি আলেম মাজারে কি পূজা করেছে এমন একটা প্রমাণ যদি দিতে পারো, আমরা সুন্নিরা কখনো মাঠে ময়দানে ওয়াজ করব না, কিন্তু আমরা প্রমাণ দিতে পারবো তোমরা মন্দিরে গিয়ে পূজা করেছো। ঠিক কিনা? আরে বাবা, আমরা চুপ মানে এই নয় যে আমরা কিচ্ছু জানি না, আমরা সব জানি। আমরা বিচার দিব আল্লাহর কাছে। আমরা সুন্নিরা শান্তিপ্রিয়, আমরা দেশে হাঙ্গামাঙ্গা চাই না, মারামারি চাই না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে চাই না। তবে সুন্নিদের ঈমান আকীদার উপর যদি কেউ হামলা করে, নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আউলিয়া কেরামের মাজারে যদি কেউ হামলা করে, যদি সুন্নিদের উপর হামলা চালায়, প্রত্যেকটা সুন্নি সুন্নিয়ত রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত আছে। ডান হাত তুলে বলে রাজি আছি না? না। এই জন্য তাদের থেকে সাবধান থাকা দরকার আছে না নাই? এলাকার যুবকরা ইমান আমল মজবুত, বাপ দাদা নবীর শানে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করছে। হুজুর, বাপ দাদা নবীর শানে দাঁড়িয়ে কি করছে? মিলাদ কিয়াম করছে। সবে কদর, সবে বরাতে মসজিদে গিয়ে সারা রাত জিকির আজকার করছে, হালুয়া রুটি সিন্নি বিলি করছে। ওই যুবক সৌদি থেকে আসি বলতেছে এগুলো বেদাত, এগুলো নাই, কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই। আমি বলবো সব জায়গায় আছে, তোর নসিবের মধ্যে নাই, তোর তাকদীরের মধ্যে নাই। তুই শয়তানের গোলাম হয়েছিস, তুই শয়তানের অনুসারী হয়েছিস। আর সুন্নিরা যতদিন আসমান থাকবে, জমিন থাকবে, নবীর মিলাদ নবী করবে, আউলিয়া কেরামের উরুস করবে, সবে কদর, সবে বরাত করবে, তারা সব সময় সুন্নত অনুসরণ করবে। রাজি আছি? এই মোবাইলে ঢুকলে আমরা ঢুকতে পারি না, দেখি বড় বড় হুজুর ওমা মন্দিরের সামনে যাই নামাজ পড়তেছে। মসজিদের কি অভাব হয়েছে? নিতে পারে এটা হচ্ছে আরেকটা গাদ্দারি, এটা আরেকটা ধর্মের সাথে বিদ্বেষ, এটা আরেকটা ধর্মীয় একটা যুদ্ধ লাগাই দেওয়ার ব্যবস্থা। আমাদের মসজিদের সামনে যদি আসি কেউ উলু উলু করে, আমাদের কি সহ্য হবে? হবে বাবা, হবে। সেটা বিধর্মী, সে মুশরিক, তার বিচার কে করবে? তুমি তার মসজিদের মন্দিরের সামনে যাই যে তুমি নামাজ পড়তেছো, তুমি জিহাদ করতেছো, এগুলো হচ্ছে শয়তান। এগুলো কি? এই সমস্ত শয়তান থেকে আমাদের ঈমান আমল হেফাজত করার দরকার আছে না নাই? আজকে থেকে যারা আমাদেরকে মাজার পূজারি ডাকবে তাদেরকে আমরা মন্দির পূজারি বলবো। আজকে থেকে আমাদেরকে যারা মাজার পূজারি বলবে তাদেরকে আমরা মূর্তি পূজারি বলবো। আজকে থেকে যারা আমাদেরকে মাজার পূজারি বলবে তাদেরকে আমরা হিন্দু পূজারি বলবো। আজকে থেকে যারা আমাদেরকে মাজার পূজারি বলবো তাদেরকে মুসলমান নামের মুনাফিক বলবো। রাজি আছি? আমরা সুন্নিরা কখনো মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আমরা আব্বা মা দাদা দাদির কবর জিয়ারত করি এবং জিয়ারত করছি, করব, করতে তোমরা যতই ফতোয়া দিবে কাজে আসবে।